তদ্বিদ্ধি প্রণিপাতে না না, আমি দীক্ষা নিয়ে নিই, তারপরে আর কিছু করছো? বহুবার আপনার থেকে আমি দীক্ষা নিয়ে নিই। হ্যাঁ, তারপরে তুমি কি করছো? এমন আছে হয়তো এখন কেউ অনেক বছর হয়ে গেছে, একবারও মঙ্গলারতি যায় না, একটা জব করে। জিজ্ঞেস করায়, যাই না এদের সংখ্যা কত, মনে হয় তেমন না। মহারাজ কি, মহারাজ কি বলো, কেন তুমি এখনো 9টা বাজে, এখন এক মালা হয়নি? তোমার এসব তো দীক্ষার মানে কি? তাহলে দীক্ষার সিরিয়াস ব্যাপার। মঙ্গলারতি করেছো? তোমার স্ত্রী ও কাজ করে না ঘরের কাজ করে? না, ঘরের সেবা করে, এখন চাকরি করে না। হুম, কি বা তুমি কমালা করেছো মঙ্গলারতি? কিছু বলে না, বোঝা গেল কিছু করে না। কালকে না, আর কদিন আগে, 2 সপ্তাহ আগে, কদিন থেকে এরকম জানা গেল? প্রথম থেকেই দীক্ষা নেওয়ার পর থেকেই কিছু করে না। তোমার ছেলে মেয়ে আছে? কিচ্ছু না, কম বয়স। অনেকক্ষণ পরে সে বলছে, মহারাজ কি বলো না, খালি মহারাজ মহারাজ, আমরা ঠিক করেছি এই জন্মে ভগবানের কাছে যাবো না তো। ভাব, এই জন্য আমরা প্ল্যান করেছি ভগবানের কাছে যাবো না। দীক্ষা নিয়েছো কেন? অন্য বন্ধুরা বলছে, মহারাজ কখনো যাবে না, ও খালি চায় সাধুদের সেবা করো। ভাই বলতে, আমি যা ফল ভাই, খবরদার কাছে খেতে যাবেন না। ও নিবর্তনও কিন্তু করবে, কিন্তু সবাই যদি জিজ্ঞেস করে, তোমার দীক্ষা হয়েছে? ঠিক আছে, হ্যাঁ ইস্কানি, তখন ও চায় যে যদি বলে আমি না, ভাল লাগে না, লোকে কী ভাববে, তাই দীক্ষা নিয়েছে কিন্তু করছে না। গেছে কেন? মহারাজ আমি ঠিক করেছি আমরা দুজন এই জন্মে তো ভগবান কাছে যাবো না তো। প্ল্যান বোঝো কত রকমের ভক্তি।